এইটাই ভোগান্তি আমাদের, রাস্তার মধ্যে আটকায় থাকি 2 ঘন্টা বন্ধ বই। কালকেও দেখছি এরকম 2 ঘন্টা বসে রয়েছি। মেন কারণ হলো খাল লাগতে হবে, সব জায়গায় খাল বন্ধ করে রেখেছে করে। এটা জনগণই আমাদের এই জন্য দায়ী। একটুখানি পানি লাগলে কিছু করার নাই, অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা বাংলাদেশ। ভাই আমি যেতে চাচ্ছিলাম, বাট পানিটা এত পরিমাণ ছিল, এখন আমার যাওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি রিটার্ন করে আসছি। এটা সব সময়, এটা নিউ মার্কেটে ন্যাচারাল, মানে আমরা নিউ মার্কেটে আসলে এই পানির ভোগান্তিটা আমাদের সাধারণ জনগণের থেকেই যাচ্ছে। কেনাকাটা না করতে পারছি, না রাস্তা পার হতে পারছি, কোনোটাই হচ্ছে না। জানি না ভাই, আসলে দেশের যে পরিস্থিতি, এটা থেকে কিভাবে মানে আমরা হতাশ, সেগুলো দেখে কিভাবে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি, এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। এই যে দেখলেন পানি ঢেউয়ে চলে আসছে পায়ের ভিতরে, মানে দাঁড়ানো যাচ্ছে না। আসলে এই নিয়ে সত্যি মানে আমাদের দুঃখ প্রকাশ করার কথা, মানে যেখানে ঢাকার মতো একটা রাজধানীতে আমরা স্বস্তিতে মানে চলাফেরা করতে পারছি না, সামান্য 10 মিনিট বৃষ্টি হলে সমুদ্রের মতো পানি জমে যাচ্ছে। এটা আসলে আমাদের সাধারণ জনগণের জন্য খুবই কষ্টজনক। কালকের থেকে আমি গাড়ি রাস্তা আসতে 2 ঘন্টা জামে বসে থাকি, গাড়ি আগায় না, পানি বন্যা যেখানে যায়, কোনো দোকানে কোনো বাজার করতে পারছি না, জিনিসপত্র সব কিছুর আগুন, কারণ কোনো কিছু গাড়ি ঘোড়া চলাচল নেই। আর বন্যার জন্য তো আমরা কোনো কাজই করতে পারতেছি না, ঘরে বই। হ্যাঁ, এইটাই ভোগান্তি আমাদের, রাস্তার মধ্যে আটকায় থাকি 2 ঘন্টা বন্ধ বই। কালকেও দেখছি এরকম 2 ঘন্টা বসে রয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগাচ্ছে না, কোথাও যেতে পারেনি। আজও সেম কি, আমরা 2 ঘন্টা এখানে এসেছি নিউ মার্কেটে। আমরা নিউ মার্কেটে এটা বছরের পর বছর দেখি, প্রায় দেখি পানি এখানে, এবং ধানবুটি তো আটকা থাকে আমরা পানি। এ থেকে উত্তরণের উপায়টা আসলে এই ড্রেজিং বা আমাদের যে কি বলে ওই যে আপনার যত নালা ছিল ওগুলি সব বন্ধ করে বাড়িঘর বানিয়েছে, যার জন্য ওই যে খালগুলি সব বন্ধ করে রাখছে বানায়। এই যে যারা জমিদার তারা সব ঘর বাড়ি বানিয়ে বসে, যার জন্য পানি যাচ্ছে না। মেন কারণ হলো খাল লাগতে হবে, সব জায়গায় খাল বন্ধ করে রেখেছে করে। এটা জনগণই আমাদের এই জন্য দায়ী। মাত্র বের হয়েছি, ভোগান্তিতে দেখতেই পাচ্ছেন আসলে কি অবস্থা। এই যে সামান্য বৃষ্টিতে ফুটপাতের উপরে পানি উঠে যায়, আসলে কতটা কষ্ট হয় আপনাদের? এটা তো সবার জন্যই ভোগান্তি স্বরূপ। দেখা যায় যে এই নোংরা পানিতে গেলে সবারই তো মানে স্কিন প্রবলেম থেকে শুরু করে অনেক রকম প্রবলেমই হয়। এটা তো আসলে আমাদের এখন নির্বাচিত সরকার আছেন, উনি যেটা মানে আমার প্রিভিয়াস ডেগুলোতে যে প্রবলেম ফেস করেছে এটা আসলে সবাই অবগত। এখন নেক্সট এটা কিভাবে উত্তরণ হয় ওনারা এটা ভালো বলতে পারবেন। আসলাম তো পানির জন্য আসাটা কষ্ট, ময়লা পানি, হয়তো এই কষ্টটা তো অনেক দিন ধরে আর কি। এটা তো ভোগান্তি, দীর্ঘদিনের ভোগান্তি। এটা আজকে এই পরিষ্কার করে আবার 15 দিন না যাইতে একই অবস্থা। মার্কেটে কোনো কাস্টমার ঢুকতে পারে না, এই কারণে দীর্ঘদিন এই সমস্যাটা অনেক মানুষ ভুগতেছে। মানে এই সমস্যা কোনো সমাধানই নাই, যে আসে কেউ সমাধান করে না। ফুটপাত দিয়ে হাঁটা জানা না, মার্কেটের জন্য ক্ষতি, সব মিলিয়ে অনেক সমস্যা। যে সমস্যা আমাদের দোকানদারের জন্য সবচেয়ে বেশি ক্ষতি। এই সামান্য একটু বৃষ্টি হইলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যেটা মানে একদম সামান্য বিষয়। এটা চাইলে যে কোনো সময় সমাধান করতে পারে, কিন্তু কেউই করে আগে আসে না, কেউই করে না। মানে ভোগান্তি দেখেন, আমরা সেই সকাল থেকে বের হয়েছি, এখানে আটকে আছি, গাড়ি আনতে পারিনি, ওখানে গাড়ি আটকে রেখেছি, কারণ এখানে তো আসতে পারছি না। গাড়ি ঢুকলে পানি ঢুকে গেলে সেই গাড়ি নিয়ে সমস্যা। এখন এই হেঁটে হেঁটে কোথায় যাব বলেন। এখানে পানি থাকলেও আমরা তো মিস করি এখানে যে আমাদের যে কোয়ালিটি এবং প্রাইস, এটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আমাদের সময় তো আর বসে থাকবে না, এই সুযোগ তো আর আসবে না। একটুখানি পানি লাগলে কিছু করার নাই, অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা বাংলাদেশ।